রাত পেরোলেই বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। আমরা এই মুহূর্তে রয়েছি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের সামনে, যেখানে দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম এবং পাণ্ডবেশ্বরের 3টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে। আর এই দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে এখন এই 3টি বিধানসভা কেন্দ্রে তাদের রাজনৈতিক দলের ভাগ্য কিন্তু বন্দী আছে ইভিএমে। এই 3টি বিধানসভা কেন্দ্রে সকলের ভাগ্য নির্ধারণ হবে 4 মে সোমবার। দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে ভোট গণনা কেন্দ্রে করা হয়েছে এবং এই ভোট গণনা কেন্দ্রের নিরাপত্তার আঁটোসাঁটোও করা হয়েছে। রাজ্য পুলিশের সাথে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে। এই ভোট গণনা কেন্দ্রে রাস্তার চারপাশে বাঁশের ব্যারিকেড করা হয় যাতে কোনো রকম আইন শৃঙ্খলার সমস্যা না হয়। এখন শুধু সময়ের অপেক্ষা কোন রাজনৈতিক দল রাজ্যের মসনদে বসতে চলেছে। 276 দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা হলেন প্রদীপ মজুমদার তৃণমূল, চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বিজেপি, দেবীর চক্রবর্তী কংগ্রেস, সিপিএমের সীমান্ত চ্যাটার্জি। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা হলেন লক্ষণ ঘরুই বিজেপি, কবি দত্ত তৃণমূল, তরুণ রায় কংগ্রেস, প্রভাত সাই সিপিএম। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা হলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী তৃণমূল, জিতেন্দ্র তেওয়ারি বিজেপি, উত্তম কুমার রায় কংগ্রেস, প্রবীর কুমার মণ্ডল কে জয়ী হতে পারে শুধু এই 3টি বিধানসভা কেন্দ্র নয়, সারা রাজ্যে সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের মানুষ। দুর্গাপুর থেকে সুভাষ দাস, সারা বাংলা দর্পণ।